জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আজকে ভিডিওটা হতে যাচ্ছে একটা চমৎকার ভিডিও। এটা হচ্ছে 2025 সালের ফ্রিফিকের চমৎকার একটি ভিডিও, যে কিভাবে আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারি। এখন কিন্তু কেউ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারতেছে না, কারণ সাহসই পাচ্ছে না। যেখানে 150 ফাইল আমাদের রেডি করতে হবে ফ্রিফিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হলে। হ্যাঁ, তো এখন আসেন যে কিভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবেন, সেই বিষয়ে আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আমি আসছি। যে টেকনিকটা অবশ্যই আপনার কাজে লাগবে। ও- ইতিমধ্যেই কাজে লেগেছে। তো এটা কিভাবে করবেন, তো এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তে আলোচনা করতে সময় লাগবে, অল্প সময় হবে না, যেহেতু একটা টেকনিকের বিষয়। তো এই টেকনিকটা কিভাবে করবেন এই বিষয়ে যদি ফুল ভিডিওটা দেখতে চান, তাহলে এখনো যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তো অসংখ্য ধন্যবাদ। তো আসেন আমরা ফুল ভিডিওতে চলে যাই। তো ফুল ভিডিওতে যাওয়ার জন্য আমি দুইটা টেকনিক আজকে দিব। যে দুইটা টেকনিক আপনি যদি অবলম্বন করতে পারেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে ফ্রি পিকের যে দুর্বলতার জায়গা, সেই জায়গাটা থেকে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিতে পারবেন 100% সাকসেসফুল। তে এটা আসলে অনেকেই দেখায় না, বা সেও জানে না কোন প্রসেসে করলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। এখন যে প্রসেসটা, আর তারা এই একটা প্রসেস যদি বেশি দিন থাকে ওইটাকে তারা ধরতে পারে, তো ওইটাও বন্ধ করে দিচ্ছে, এরকম আর কি। তো এখন আমি নতুন একটা প্রসেস আপনাদের সামনে নিয়ে আসছি, যে প্রসেসটা আপনি যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। এর জন্য ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, আমার ভিডিও একটু লং হবে, এই হলো বিষয়। তাই আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে। প্রথম যে আমি স্টেপটা দিব, সেই স্টেপটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ম্যান্ডেলার টেমপ্লেট আছে দুইটা। একটা হলো 6 লাইন, একটা হলো 11 লাইন। তো 11 লাইনের যেটা, এটা হলো বেস্ট। 6 লাইনটা খুব একটা সুবিধা হয় না। 6 লাইনেরটা দা হয়, যে 6 লাইনেরটা আমি পরে দেখাইবো কিভাবে কি করবেন। 11 লাইন দিয়ে আমি দেখাইবো সবচাইতে সুন্দর এবং বেস্ট হবে। হ্যাঁ, তো এখন যারা শাটার স্টকে কাজ করতে পারেন নাই, তাদের জন্য কিন্তু একটা চমৎকার সুযোগ এই ম্যান্ডেলা দেয়া। কারণ এই ম্যান্ডেলা দিয়ে অ্যাকাউন্টে দুমসে ম্যান্ডেলা বানাবেন আর অ্যাপ্রুভ করবেন। তো এখন আমি একটা জিনিস, এটার ভিতরে এক মানুষের কোনো একের ভিতরে দুই, তা আপনারে আমি এখানে দেখাই দিচ্ছি। যেহেতু কথা বলতেছি, তো এখানে আমি এর ফাঁকে দিয়া এই ম্যান্ডেলার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখেন, এখানে আমার ম্যান্ডেলা গুলি অ্যাপ্রুভ হচ্ছে। হ্যাঁ, এই যেন আজকেও আমার এখানে ম্যান্ডেলা অ্যাপ্রুভ হয়েছে। দেখেন, এখানে দিছি কয়টা, 6টা। হুম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন একটা একটা দেওয়া কিন্তু এগুলা কিন্তু অ্যাপ্রুভ করাইছি। এই যে ম্যান্ডেলা গুলি এখানে বানাইয়া আমি আপলোড করছি, অ্যাপ্রুভ করছে। আমার যে অ্যাকাউন্টে একটা দুর্বলতা ছিল, এটা কিন্তু কাটাইয়া তুলছি নতুন অ্যাকাউন্টে। হ্যাঁ, তো এটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। তো এখন এই ম্যান্ডেলা টেমপ্লেটটি আমি আমার এই ভিডিও যারা ফুল দেখবে, তারা আমার এই ভিডিওর মাঝখানে আমার ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ আসলে আমার একটা সাপোর্ট গ্রুপ আছে, চাইলে আপনি এখানেও থাকতে পারেন, কোনো আপত্তি নেই। আর এই ম্যান্ডেলা টেমপ্লেট নিয়ে আপনি শুধুমাত্র এভাবে দুইটা ক্লিক করবেন, আর এখানে ওপেন হবে। দেখেন খেলাটা কিভাবে হয়। এই যে দেখেন, আমি একটু আগে যে ম্যান্ডেলা বানাইছি, তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে বানাবো। আপনি আপনার মতো নিবেন, নিয়ে এখান থেকে যদি কোনো ডিভাইস ই করা থাকে, তো এটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি আপনার মতো এখান থেকে ডিজাইন তৈরি করবেন। তারপর এইটার পরে আরেকটা প্রসেস দেখাইবো। হ্যাঁ, দুইটা প্রসেসে আপনি কাজ করবেন। এখানে যেমন ম্যান্ডেলা দিবেন আপনি, একটার দিবেন, দুইটার দিবেন, তিনটার দিবেন, চারটার দিবেন, পাঁচটার দিবেন, ছয়টার দিবেন। এভাবে ম্যান্ডেলার আপনি 26টা পর্যন্ত
আমার যে প্রসেসটা আছে ওইভাবে আপনি দিতে পারবেন। তা আমি একটা প্রসেস ম্যান্ডেলার দেখাবো আর একটা দ্বিতীয় প্রসেস দেখাবো। তা ম্যান্ডেলারটা আমি এখানে একটা ম্যান্ডেলার তৈরি করি, দেখেন ক্লিপস টুল, এটা নিয়ে এখানে একটা টান দিলাম, দিয়া এরকম আমি সিম্পল একটা দেখাই দিচ্ছি, একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, যাতে দ্রুত হয়। তো এটার পিটিটা আমি বাড়াই দিচ্ছি, 3 পিটি, 3 পিটি করে নিচ্ছি। এটাকে আমি ঘুরাই দিচ্ছি, ঘুরিয়ে দিয়া এইটার এখন পিটিটা বাড়াই দিচ্ছি। সরি, একটু ইয়ে করতে হচ্ছে এটাকে মিডিলে মিডিলে নিতে হবে। এখান থেকে ক্লিক করে আমি মিডিলে নিয়ে আসলাম। দেখেন কালারটা কিন্তু আমার এনে চেঞ্জ হয়ে গেছে। তে এখন চেঞ্জ হইলে তো হবে না, এটাকে সাদা রাখতে হবে। এটাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, এখন দেখেন এটা আমার মোটামুটি কমপ্লিট। তো এখন আমি এই যে একটা ব্রাশ টুল নিলাম, এটা নিয়ে আমি একটা সিম্পল আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখাবো। হুম। তো এই হলো একটা ফুলের তৈরি করলাম। এটাতে আমি আর কোনো ঝামেলা করব না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ম্যাজিকটা, আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটা ডিজাইন সিম্পল তৈরি করলাম। হ্যাঁ, যে এই ম্যান্ডেলা ডিজাইনের এই যে টেমপ্লেটটা, এটা কিন্তু আপনি ইজিলি নিয়ে কাজ করতে পারতেছেন। হুম, ইজিলি নিয়ে কাজ করতে পারতেছেন, একদমই সহজ, কোনো ঝামেলা করতে হচ্ছে না, কোনো টেনশন করতে হচ্ছে না। শুধু আমার এখান থেকে নিবেন আর আপনি নিয়ে এরকম খালি টানাটানি করে একটু ছোট করে দিচ্ছি, কন্ট্রোল অল্টার ধরে একটু ছোট করে দেবেন, বাস। দেখেন আমি একটা সিম্পল ম্যান্ডেলা এখানে তৈরি করব, যাতে আপনার বোঝার স্বার্থে এখানে আমি একটা কর করে দিচ্ছি। দেখেন আপনি এদিকে টান দিবেন, আপনার মন মতো না হলে এটা কেটে দেবেন, বাস। আর কিচ্ছু করব না, আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল কিনলাম, এখানে মার্কিং করলাম, কন্ট্রোল এস এ ক্লিক করব, ওকে করে দিব। কন্ট্রোল এস এ ক্লিক করে দেওয়ার ওকে করে দেওয়ার পরে আমি এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে আবার অবজেক্ট, আবার এক্সপান্ড, ওকে। এক্সপান্ড ওকে করার পরে আমাদের কি করতে হবে, উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজ থেকে আমাদের এখানে যদি পাথ ফাইন্ডার না থাকে, বা এখান থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করব, দেখবো আমরা পাথ ফাইন্ডার কোথায় আছে। আমরা একটু নিচে চলে যাব, এখানে অবশ্যই পাথ ফাইন্ডার আসবে। এই যে এখানে মনে হয় চলে আসছে, কোথায় কোথায় কোথায়, পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, হ্যাঁ, এই পাথ ফাইন্ডার আমরা ক্লিক করবো, পরে এখান থেকে ডিভাইডে ক্লিক করবো। ডিভাইডে ক্লিক করার পরে আমরা এই অপশনটাকে এখান থেকে সরিয়ে দিব, এখান থেকে সরে এখানে রাখবো। হ্যাঁ, পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার করার পরে আমরা কি করব, এখান থেকে খালি একটা জায়গায় ক্লিক করব। খালি একটা জায়গায় ক্লিক করে তারপরে যে কোনো একটা অংশে, ও, এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। যে কোনো একটা অংশে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেকশন টুলে ক্লিক করব, সেম টু ফিল কালার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু সবটা কালারে কালার ধরবে। তো এখান থেকে পরে এডিট, এডিট থেকে কাট কপি যেটাই করেন সমস্যা নেই, আমি কাট করলাম, ফাইলে ক্লিক করলাম, নিউ ফাইলে আমি নতুন একটা আর্টবোর্ড নিব। এখানে 4000 4000 আছে, এটা অনেকবার আপনাদেরকে দেখাইছি। তো এখানে 4000 নিবেন, পিক্সেল নিবেন। যারা এখানে কিছু করতে হবে না, কালার মোড 8 জিবি থাকবে, 300 ppi থাকবে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি পেস্ট করলেও এখানে চলে আসবে। হ্যাঁ,
কন্ট্রোল ভি। হ্যাঁ, আসছে। এখন এটাকে আমরা এখান থেকে যে একটু আগে আমরা ডিভাইডেড করছিলাম, এখান থেকে ডিভাইডেড, সরি, এখান থেকে আমাদের উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারে আবার ক্লিক করতে হবে। এখন এখান থেকে যে ডিভাইডেড এর উপরে যে অপশনটা, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে। সরি, হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার ডাইরেক্ট সিলেকশনের টুলে ক্লিক করবেন। এখানে মার্কিং করবেন, এখান থেকে টান দিবেন, কন্ট্রোল অল্টার ধরে এখানে টান দিবেন। টান দিয়ে এরকম বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে যেটা দেখ আসে, এখানে গ্রুপ আনগ্রুপ গ্রুপ থাকবে, কোনো সমস্যা নাই। তো এটাকে আমি এখান থেকে ছোট করেই নিলাম, কন্ট্রোল অল্টার ধরে আমি ছোট করে নিচ্ছি, কারণ এখানে যেহেতু আমি চারটাকে একাত্র করব। হ্যাঁ, আরো একটু ছোট করতে হবে। কন্ট্রোল অল্টার ধরে আমি এটা এখান থেকে ছোট করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এনে রাখলাম। আরো তিনটা লাগবে, আমি আরো তিনটা বানিয়ে রাখছি, যেহেতু আপনার ভিডিওটা বড় হবে এর জন্য। ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে প্লেসে ক্লিক করবেন, প্লেস থেকে আপনার ফাইলে যাবে, ফাইলে ডাউনলোড, ডাউনলোড থেকে 27 নাম্বার হোল্ডারে আমার, সরি 27 না, 34 সম্ভবত, হ্যাঁ 34-এ আছে তিনটা ফাইল। তো এটাকে আমরা ভিউ করে দেখতেছি। এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ফাইল আমরা এখন এখানে ওপেন করব। প্লেস করলেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন এখান থেকে এই সিস্টেম কোনায় দইরা এভাবে টান দিবেন যতটুকু দরকার। একটা, আরেকটা নিয়ে আসলাম, দুইটা, তিনটা। দেখেন তিনটা নিয়ে আসলাম। এখন কিন্তু তিনটার ডিজাইন কিন্তু আমার একখানে, এখানে দেওয়ার অর্থ হচ্ছে একই সমান রয়েছে। হ্যাঁ, তো আমি এক এক প্রত্যেকটা যে আলাদা আলাদা করে দিচ্ছি। এই দেখেন। হুম, এভাবে আপনার ডিজাইন গুলা এই করবেন। এটাকে একটু বড় করে দিতে হবে, এটা মনে হয় একটু ছোট হয়েছে। এটাকে আমি অনেকটা কালারও দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাকে আমি যেহেতু ব্ল্যাক আছে, আমি এখানে হলুদ কালার করে দিলাম। হলুদ কালার দিলে কিরকম বাসে? হ্যাঁ, বাসবে, সমস্যা নাই। এখন আমি এটাকে অ্যালাইন ঠিক করবো, এদিকে ধরবো, এদিকে ধরার পরে এখানে অ্যালাইন, অ্যালাইন থেকে এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, তাহলে আমার ঘরটা কিন্তু সমান সমান হবে। এখানে ক্লিক করলাম, মার্কিং করে এখানে ক্লিক করলেই সমান হবে। কি, আমার কিন্তু একটা হয়ে গেছে, এই দেখেন। এখন এটাকে আমি ঠিক করে নিচ্ছি, অ্যালাইন করে নিচ্ছি। এখন আমি একটা আর্টবোর্ড নিব। এখান তো, সরি, এই আউটপুট নেওয়ার জন্য সিলেকশন টুল থেকে এখানে ক্লিক করব। এখানে আমি 4000 দিয়ে দিচ্ছি। এখানেও আমি 4000 দিয়ে দিচ্ছি। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এটাকে আমরা অ্যালাইন করব। এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। এখন এখানে কালারটাকে আমি আগে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার দিলাম। এখন কিন্তু আমাদের ডিজাইনটা নিচে পড়ে গেছে, তখন এখানে লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করলেই আমাদের ডিজাইন সামনে চলে আসবে। এরপরে ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এখানে এআই থাকবে, ইপিএস দিবেন। এখানে দিতে হবে ম্যান্ডেলা, ম্যান্ডেলা কি দিতে হবে এখানে? ম্যান্ডেলা ডিজাইন, ডিজাইন, এস আই, ডিজাইন আর্ট, ম্যান্ডেলার ডিজাইন আর্ট। তো এখানে যেহেতু 34 নম্বর হোল্ডারে আছে, আমি ডাউনলোড হোল্ডারে রাখবো। ডাউনলোড হোল্ডারে সরাসরি থাকবে, এখানে আমি সেভ এ ক্লিক করলাম। সেভ এর থেকে 10 ইপিএস 10-এ ক্লিক করব, ওকে ক্লিক করব, আবার ওকে করে দিব। তাহলে আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। কারণ আরেকটা অবশ্যই
এক্সপোর্ট এক্সপোর্ট এস জেপিজি ফাইল নিতে হবে, এখানে টিক মার দিতে হবে, এখান থেকে জেপিজি দিতে হবে। জেপিজি দিলে আমি আবার এটাকে এক্সপোর্ট, এখানে সব ওকে করে দিলেই আমার এই ফাইলটাও তৈরি হয়ে গেল। এখন আসেন, আমাদের ফাইল কিন্তু এটাও কমপ্লিট। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আসব, আর এই ম্যান্ডেলা টেমপ্লেট অবশ্যই আমার কাছ থেকে পাবেন। আপনারা ফুল ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বলবেন, আমি এই প্লেট দুইটা আপনাকে দিয়ে দিব। তো এখন আসেন আমি ডাউনলোডে চলে আসি। ডাউনলোডে আসার পরে এই হলো আমাদের ম্যান্ডেলার যে বিষয়টা, রিনেম, রিনেম থেকে এখান থেকে অবশ্যই নামটা কেটে দিতে হবে। তো এই যে চারটা দিয়ে আমরা একটা ম্যান্ডেলা করলাম, এটা আমরা ফ্রিপিকে আপলোড করলে, আপলোডের বিষয়টা সবাই জানি, আপলোড করা একদমই ইজি। তারপরে আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আর দ্বিতীয় টেকনিকটা নিয়ে আমি কথা বলবো। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে, এখানে একটু মনোযোগ দেন। এই যে ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইআই ফাইল নাই। অন্য অন্য যে ফাইলগুলি আছে, যেমন এটা দেখেন এআই, এটা এআই, এটাও এআই, এটাতে কিন্তু এআই নাই। তারপরে এটিতে কিন্তু এআই নাই। এটি কিন্তু আমি এআই থেকে নিছি। তো এআই ধরতে পারেনি কেন? এটা আমি কাস্টমাইজ করছি। তা আপনিও এটাকে কাস্টমাইজ করবেন। কিভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়টা আমি এখন দেখাইবো। দেখাইলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা কাস্টমাইজ করার জন্য আপনি একদম সিম্পল, এরকম সিম্পল কিছু ডিজাইন নিতে হবে, যে ডিজাইন গুলা কাস্টমাইজ করলে আপনার এআই ধরতে পারবে না। তো এইরকম ডিজাইন আপনি 150 বানাবেন। যেমন একটা, এই ডিজাইন গুলো একটার বেশি নিতে পারবেন না, কিন্তু ম্যান্ডেলা আপনি 20 25টা 26টা নিতে পারবেন। কিভাবে নিবেন? একটা দা গ্রুপ করবেন, একটাই থাকবে। দুইটা দা বানাবেন, তো দুইটা থাকবে। তিনটা দা বানাবেন, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, 10টা, এভাবে দিতেই থাকবেন। ফরম্যাট কিভাবে বানাইতে হয় এটা কিন্তু আমি পূর্বে আর একটা ভিডিওতে বলছি, যে আপনি অনেকগুলি ডিজাইন এরকম ছোট ছোট হোক দলা করবেন, করে করে বানাবেন। আর যদি মনে করেন যে না, আমি এতগুলো বানাবো না, আমি এআই ফাইলেই কাস্টমাইজ করে নিব, এরকম সিঙ্গেল ফাইল নিবেন। নেওয়ার পরে এরকম ভাবে কাস্টমাইজ করবেন। যেমন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি চলে যাই। হ্যাঁ, আপনি আরেকটা সিস্টেম করতে পারেন। সেটা হচ্ছে কি, ধরেন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এন থেকে পুরাটাই, ব্যাক বা বাটনটাও ডিলিট করে দিলাম। এখন ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে এই সিঙ্গেল ডিজাইনটা আপনার এআই থেকে হইলেও কোনো সমস্যা নাই। তো এটাকে প্রথমে আপনি কি করবেন, এটাকে আপনি কোনো ক্যারাবেরা ডিজাইন নিলে চলবে না, এরকম সলিড একটা ডিজাইন হইতে হবে। তো এটাকে আপনি প্রথমে এখান থেকে স্কেচ আর্ট অথবা সিলিউটি যেটাতে দেন, সমস্যা নেই, ওকে করলেই এটা কিন্তু এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে গেলে একটা কালো কুট করে হয়েছে, তাই না? এখন যেটা করতে হবে আমাদের, এটা এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করলে এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, এটা গ্রুপ আছে। তো এটা আমরা কন্ট্রোল আল্টার ধরে একটু বড় করলাম। বড় করে অ্যালাইনমেন্ট ঠিক করবেন। ঠিক করার পরে এখন যেটা আসে, এখন কি করবেন, এটাকে কালার চেঞ্জ করতে হবে। পাতারা দিতে হবে সবুজ কালার, এটাকে দিতে হবে আপেলের যে কালারটা। আমি আপেলের কালার কি কালার থাকে, ধরেন একটা কালার দিলাম, এই কালারটাই দিলাম। কিন্তু এই যে আনগ্রুপ করতে হবে, এখান থেকে আনগ্রুপ করে এই পাতার যে কালারটা, এটাকে আমরা সবুজ কালার দেবো। এখন এই যে বর্ডার কালার, বর্ডার কালারটা কিভাবে দিবেন, এখান থেকে আপনি আমরা নেক্সট প্রসেসটা নিয়ে কাজ করব, যেটা গ্রিফিকের ই না ধরতে পারে, মানে এআই না ধরতে পারে। এর জন্য আমরা সিম্পল কিছু ডিজাইন করবো। হ্যাঁ, যেহেতু এখানে 150 ডিজাইন দিতে হবে, সবগুলাই যে ওরকম থাকতে হবে তা না। আপনি এক একটা ডিজাইনের ভিতরে একটা দুইটা করে রাখবেন। এভাবে আপনি দুইটার বেশি রাখতেই পারবেন না, কারণ ওরা ম্যানুয়ালি ডিজাইন গুলা দিলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করতেছে। এখন আমরা এখানে দুইটা সিস্টেম নেবো, একটা এআই থেকে নিতে পারেন, এই সিস্টেমের
লাইন আর্ট গুলো নিবেন, নেওয়ার পরে সিম্পল থাকবে, কোনো হাবড়া জাবড়া থাকবে না। হাবড়া জাবড়া থাকলে কিন্তু এখানে ওই পাত গুলো নষ্ট থাকবে, এখানে এআই ধরে ফেলাবে। তো আমরা একটা আপেল এখান থেকে তৈরি করব। আপেলটা তৈরি করার জন্য দেখেন, এখানে একটা এরকম দাগ নিবেন, হালকা একটু লম্বা সাইজ। এটা কালারটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে একটা সে, এটার নাম হচ্ছে কি, ইলিপস টুল। ইলিপস টুলটা আপনি এই থেকে নিবেন, নেওয়ার পরে এই সিলেকশন টুলে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল অল্টার ধরে এটাকে কপি করবো। কপি করার পরে এখান থেকে একটু সরাই দিব, যাতে আমাদের আপেলের মতো বোঝা যায়। হুম। এখন এটাকে আমরা পুরাটাকে মার্কিং করব। মার্কিং করার পরে এখান থেকে এই যে একটা টুল আছে, শিপ বিল্ডার টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিতরের যে দাগগুলো আছে এগুলোকে কেটে দিব। হ্যাঁ, মাউস দিয়ে টান দিলেই কেটে যাবে। তো দেখেন, আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এখন কিন্তু এখানে আমার এই যে দাগগুলা কম দেখা যাচ্ছে, তার মানে এখানে আরো কমায় দিবেন। এই দাগগুলা আপনি যত জিরো রাখবেন আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর হবে। এটা দিলে আহ, বেশি দিতে পারেন, কিন্তু কালার আপনি কোন কালার দিবেন, ব্ল্যাক কালার দিলে কিন্তু এখানে মার্কিং উঠে যাবে। তো এক পিটি থাকলেও চলে। তো এখন আমরা কালারটা এখান থেকে ঘুরিয়ে দিই, অথবা আমরা কালার এখান থেকে আপেলের একটা কালার দিয়ে দিই, দেখি কোন কালারটা মিলে। গোলাপি, এটা চলবে না, এটা রেড কালার, এটা কফি কালার। আচ্ছা, আমি একটা কালার মিক্সিং করে দিচ্ছি, দেখেন এখানে আপনি আপনার মতো কালার দিতে পারেন, বাদামি কালার। কালারে কিন্তু এর অভাব নাই। হ্যাঁ, আপনি যে কালারটা আপেলের কালারে মিলে এটাই দিয়ে দিবেন। আমি একটা কালার এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি একটু আগে একটা আপেল বানাইছি, ঠিক আছে? তো এখান থেকে আপনার কালারটা ম্যাচিং করে দিবেন। ধরেন এই কালারটা আপনি দিলেন, আপেলের এক সাইডে লাল একটু বেশি আর এক সাইডে একটু কম। তো এটা কিন্তু আপনার একটা আপেলের ছবি হয়ে গেছে। বুঝতেই পারছেন যে আপেলের ছবিটা কেমন হবে। তো এটাকে আপনি আরো ডিজাইন চেঞ্জ করে বানাইতে পারেন, আপনার মতো আপনি বানাইতে পারেন। তো এখন একটা আমাদের এখানে পাতা দিতে হবে, একটা বটা দিতে হবে। তো আমি এর জন্য এখানে এতটুকু নিয়ে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটাকে আপনি এইদিকে একটু উঁচা করবেন। তো দেখবেন যে একটু এরকম বাঁকা হয়েছে। বাঁকা হওয়ার পরে এটা ছেড়ে দিবেন। এটার কাজ কিন্তু শেষ। ছেড়ে দেওয়ার পরে এটা আমরা আগে যেটা ট্রাই করলাম এটা বাদ করে দিলাম। কারণ এটাকে আমরা কি করব, এটাকে এন থেকে ঘুরাবো। আমরা এরকম ভাবে ঘুরাবো। ঘোরানোর পরে এটাকে আমরা এখানে আলগোস আইনা এখানে মিশিয়ে দিব। বুঝতে পারছেন? যে আর একটু উঁচা করে দিতে পারেন, এরকম ভাবে দিবেন যাতে বোঝা না যায়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমার দাগের সাথে মিলে গেছে। তো এখন কি করতে হবে, এটাকে কালারটা কিন্তু সবুজ কালার থাকবে না, এখান থেকে হালকা একটু সবুজ দিতে হবে, যাতে কোনো রকম বোঝা যায়। এখন আমরা একটা পাতা আর্ট করব। পাতাটা আর্ট করার জন্য আবারও আগের মতনই এখান থেকে একটা এরকম লম্বা শেপ নিতে হবে। এটাকে পিটি কমায় দিতে হবে। হ্যাঁ, একবারে এক পিটিতে নিতে হবে। জিরোতে গেছে গা, আমি এক পিটি করে দিচ্ছি, অথবা যাই দেই সমস্যা নাই, হাফ পিটি এক পিটি 75 আছে। তো এখন এটাকে আমরা আবার কি করব, কন্ট্রোল অল্টার ধরে এটাকে আমরা এখান থেকে এরকম সরাইয়া দিব। সরাইয়া দিলে দেখেন মাঝখানে যে গড়টা আছে এটা হবে পাতাটা। এখন এখানে এই যে শিপ বিল্ডার টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বাইরের টুকু কেটে দিবেন, অল্টার ক্লিক করে ধরে বাইরে যা টান দিবেন, কেটে গেল গা। এখন এই পাতাটারে আপনি চাইলে আরেকটা ডিজাইন করতে পারেন। এটা কি ডিজাইন, এটা হচ্ছে যে একটা লাইন টুল। এই লাইন টুলটা এখান থেকে ধরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, একবারে কিনারে ক্লিক করার পরে আপনি অল্টার ধরে রাখবেন। ধরে রেখে এই যে মাথায় আসলেই আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে একটা
রেক তিনটা মাঝখানে পাতার যে পাটটা সেটাও কিন্তু তৈরি হয়েছে। এটাকে আমরা এখন গ্রুপ করতে পারি বা আনগ্রুপও করতে পারি। গ্রুপ করে রাখলাম, গ্রুপ করে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিব, যেহেতু এই বরাবর থাকবে পাতাটা। থাকার পরে আমরা পাতাটাকে একবারে নিচে রাখবো, এখানে রাখবো, যাতে ইয়ের সাথে মিশে থাকে। যে এখন আমরা পাতায় এটা কালার দিব। হুম। এটাকে যদি আমি আনগ্রুপ করে রাখি তাও চলে, সমস্যা নেই। এখন আমরা এটাকে কালার দিব। কালার দেওয়ার জন্য এইখান থেকে কালারটা আমরা গাঢ় সবুজ কালার করে দিব। হ্যাঁ, সবুজ কালার করে দিলে এখানে যদি আমি এটা ঘুরিয়ে দিই, দেখেন আমার এটা কিন্তু কালারটা হয়ে গেছে। তো এটাকে আমরা এখন সবটা মিলে যদি ধরি, ধরে এখানে গ্রুপ করে দিই, গ্রুপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা আপেল তৈরি হলো। এই আপেলটারে আমরা আর একটু একটু বড় করে দিই। কন্ট্রোল অল্টার শিফট অল্টার চাপ দিলাম, এখান থেকে মিডিল করে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমরা আবারও মার্কিং করব। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। হ্যাঁ, এটাকে এক্সপান্ড করে দিলাম, যাতে এটাতে কোনো প্রকার না থাকে। আমরা এটাকে আবারও অবজেক্ট করে দিলাম। হুম। এটাকে ভেক্টর তো করতে হবে, এক্সপান্ড করে দিলাম যাতে ভেক্টরে রূপান্তর হয়েছে। এখন এটাকে আপনি যে কোনো সাইটে আপনি আপলোড করতে পারেন। এই হলো আপনাদের যে সিম্পল বিষয়টা দিলাম, ম্যান্ডেলা দিলাম, এটা দিলাম। এআই থেকে আপনি নিবেন এরকম সিম্পল নিয়ে ওইটাকে ব্ল্যাক কালার থাকবে, আপনার কালারিং করে দিবেন, একটু এদিক সেদিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এটা আর এআই ধরতে পারবে না। হ্যাঁ, আমি এখান থেকে মিডিলে করে নিলাম, তারপর এটাকে আমি সেভ করে নিলাম। হ্যাঁ, সেভ, সেভ এস, ইপিএস। তো এখানে আমি নাম আপনার দিয়ে নিবেন। আমি যেহেতু আর ভিডিওটা বড় করতেছি না, এর জন্য আমি এই পর্যন্ত দিয়ে এটাকে আমি সেভ করে নিলাম। এখান থেকে ইপিএস, ইপিএস 10টা দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করলাম। এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তে এই যে ভিডিপিকে যে প্রসেসটা, এভাবে আপনি প্রতিদিন একটা দুইটা দুইটা করে ডিজাইন বানাবেন, এটি আপনি আপলোড করবেন, যেদিন 150 হয়ে যাবে। আপনি চাইলে এক সপ্তাহ করে পাচ্ছেন, 2 দিনও করতে পারেন, 3 দিনও করতে পারেন। করে আপলোডের বিষয়টা আমি দেখাইলাম না, এটা তো আপনারা পারেন, সবাই পারবেন। আপলোড করছেন, হচ্ছে না, কারণ এই প্রসেসে করেন। আমিও এই প্রসেসে একটা রেডি করছি, 2 এর মধ্যে আপলোড দিব, তখন ওই ভিডিওটাও দিব যে আপলোড দিলাম। তারপরে অ্যাপ্রুভ হলো কিনা ওইটার প্রিভিউ আমি আপনাদের এই চ্যানেলে দিব। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর মতামত জানাবেন। আর এই ভিডিও মাঝখানে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে আপনাদের চাইলে আমার সাপোর্ট গ্রুপে আইসা কিছু হেল্প পাবেন। আমি যতটুকু সময় পাই আমি সবাইকে কম বেশি রিপ্লাই দিই। সবাই কিন্তু মেসেজ করতেছি ইনশাল্লাহ। তে আশা করি ভালো থাকবেন। আর কেউ মিথ্যাচারী করেন না, মিথ্যাচারী যারা করতেছেন তাদেরকে আর কিছু বলার নাই আর কি আমার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।